প্রফেসর ইউনূস প্রায় কিন্তু আওয়ামী লীগের ভয় দেখান সবাইকে। সর্বশেষ ৩ দলের যে বৈঠক ডেকেছিলেন সেখানেও বলেছেন যে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে এবং তারা ইলেকশনে ভণ্ডুল করতে চায়। ইলেকশন হতে না পারলে হয়তো তারা সমস্যায় পড়ে যাবে। এই ধরনের ধারণা দেওয়ার চেষ্টা করেন এবং আজকে ঢাকায় একটা যুদ্ধ ভাব ছিল কোনো এলাকায় যে ভারতের সঙ্গে সম্পর্ক খুবই খারাপভাবে চলছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে ডেকে ভারত তার অসন্তোষ জানিয়েছে এবং এনসিপি যে দলটা সেক্ষেত্রে তারা উগ্র জঙ্গি সংগঠন হিসেবে উল্লেখ করেছে তারা। আমাদের একজন প্রিয় মানুষ শেখ ফরিদ, তার সঙ্গে এইসব বিষয়ে আমরা আলাপ করবো। ফরিদ ভাই, আপনাকে শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ এবং আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। ইউনূস যে ভয় দেখায়, আপনি কি ভয় পান? না 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 না, ইউনূসের হুমকিতে কেউ ভয় পায় না, আসলে কেউ ভয় পায় না। সে নিজে ভয় পায় আসলে। আসলে ভয় পেয়ে এই কাজটা করতেছেন, তিনি ভয়ে এই কাজটা করতেছেন। আপনার কি মনে হয় এই যে ইন্ডিয়ান হাইকমিশনের দিকে যাওয়া, আগে হুমকি দেয়া, সেভেন সিস্টার্স কে নিয়ে মানে শহীদ মিনারের মিটিংটা পুরোটা একটা ইন্ডিয়ান মিটিং ছিল, যেটা তারা ইলেকশনের আগে এন্টি ইন্ডিয়ান ফ্লো তৈরি করার চেষ্টা করছে, আপনার মনে হয়? এদের তো পুঁজি হচ্ছে এন্টি ইন্ডিয়ান চিন্তা চেতনা। এন্টি ইন্ডিয়ান যদি ইমেজ তৈরি করতে না পারে এই সরকারই তো টিকবে না। সেই জন্য তারা অলওয়েজ এন্টি ইন্ডিয়ান একটা ইমেজ তৈরি করার চেষ্টা করে। এটার কারণ কি জানেন? কারণ হচ্ছে যে বাংলাদেশের এই মুহূর্তে কার দখলে আছে? এই মুহূর্তে দেশের ক্ষমতা এবং দেশের ক্ষমতার কেন্দ্র বিন্দুতে কারা আছে? কারণ এই স্লোগানটা দিলে বিএনপিও চুপ থাকবে, জামাতও চুপ থাকবে, আর সাপের থাকে 2 মুখ, জামাতের হচ্ছে 20 মুখ। এখন দেখি ইউনূসের হলো 200 মুখ। তাদের বিভিন্ন মুখ হয় যে আপনি দেখতে পাচ্ছেন, এগুলো তাদেরই মুখ। এই যে কখনো এনসিপি নাম, কখনো বৈষম্য বিরোধী এনসিপি, ফেন্সিপি, তারপর কি যেন ইনকালাব মঞ্চ, তারপর আর কি যেন নামে তো মনে থাকে না আমার। আসলে ওই যে বললাম তো, জামাতের 20 মুখ, ইউনূসের 200 মুখ, এই হলো 220 মুখের বিভিন্ন মুখ। আদত এগুলো কিছুই না। মানে এখন এই মুহূর্তে বিএনপি আর জামাত আছে, আর এগুলো সব জামাতের মুখ। তো এগুলোকে মানে কি বলবো, মানে ফুয়েল দেওয়ার জন্য, বা জিওল মাছ যেভাবে রাখে, না হলে তারা মারা যাবে। এদের তো আর কোনো পুঁজি নাই, এদের না আছে রাজনৈতিক আদর্শ, না আছে রাজনৈতিক দর্শন, না আছে এদের নতুন কোনো চিন্তা চেতনা। আপনি দেখেন এদের পুঁজিটা কি? ভারত জুজু, আর তো কিছু নাই। কোন ভারত জুজু? আপনি দেখেন এরা যে বলতেছে ভারতীয় দূতাবাস বন্ধ করে দিতে হবে, তাদেরকে এমনকি এমন শব্দ ব্যবহার করেছে যেগুলো রাজনৈতিক ভাষা নয়, কূটনৈতিক ভাষা নয়। এগুলো হচ্ছে স্রেফ গলিকা যে গুন্ডা পান্ডা থাকে, গলির যে মনে করে এলাকার চেয়ারম্যান মেম্বার যে থাকে, তাদের যে কিছু গুন্ডা পান্ডা থাকে তাদের মতো আচরণ। মানে এলাকার চেয়ারম্যান মেম্বারেরাও এই ভাষায় কথা বলে না। মনে করেন চেয়ারম্যান, মনে করেন আমরা একটা ইউনিয়নে থাকি, মনে করেন ইউনিয়ন, সেই ইউনিয়নে আমরা 2জন বাসিন্দা, চেয়ারম্যান সাহেব আমাদের উচ্ছেদ করবে, তিনিও কিন্তু এই ভাষা প্রয়োগ করবেন না। তিনি খুব কৌশলে আমাদেরকে আমাদের ভিটায় ঘুঘু চড়াবেন। অন্তত বলবেন না যে এই বাড়িকে এইভাবে ধর, এইটা কর, ওইটা কর, বাড়িঘর ভাঙবো, শেখ ফরিদের বাড়িঘর ভাঙবো, পুকুর বাড়ির জমি সব দখল করবো, এভাবে কিন্তু বলবে না। তারা কি করবে? আমার সাথে এসে চেয়ারম্যান সাহেব আপনার সাথে আমার সাথে চাও খাবে, ওই যে ফ্রড মাজারের মতো গলায় জড়িয়েও ধরবে, আবার জেলেও পাঠাবে, এরকম কাজ করবে। কিন্তু এই ছেলে পেলেরা হচ্ছে মানে একেবারে জাস্ট গলিকা, মানে মানে একটা প্রাণীর নাম নিলাম না, কারণ ওই প্রাণী অত্যন্ত মানুষের প্রথম বন্ধু, সেই প্রাণীটা, এটার নাম নিলাম না। এরা হচ্ছে গলিকা গুন্ডা পান্ডা। এরা জাস্ট এই আচরণটা করে, এটা কোনো রাজনৈতিক ভাষা না। আর এদের দোষে তো কোনো লাভ নাই, কারণ ডক্টর ইউনূসের মতো একজন ডক্টরেট, যিনি নোবেল লরিয়েট একজন অধ্যাপক, তারই যে মুখের ভাষা, তিনি না কূটনৈতিক শিষ্টাচার বোঝেন, না তিনি রাজনৈতিক ভাষা বোঝেন, না তিনি পররাষ্ট্র নীতি বোঝেন। তারই যে ভাষা, আর তার সাঙ্গপাঙ্গ, তার যে নাতি পুতি, তাদের ভাষা আর কত ভালো হবে? তাই এরা কখনো ইন্ডিয়ান এম্বাসি, হাই কমিশন বন্ধ করতে চায়, তাদের প্রত্যেকটা নাগরিককে ভারত এখান থেকে উচ্ছেদ করে দিতে চায়। কেউ তো ঘোষণা দিল দেখলাম। আপনি খেয়াল করেছেন 2টা মাদ্রাসার ছাত্র কিভাবে লাফাচ্ছে? এদের বয়স কিন্তু আন্ডার 18। এরা কি বুঝে পররাষ্ট্রনীতি? বোঝাই যাচ্ছে যে এদেরকে জজবা তৈরি করা হয়েছে, পাকিস্তানি জজবা। ঠিক আছে, এখানে পাকিস্তানি জজবা যে জোশ তৈরি করা হয়েছে, সেই জোশে লাফালাফি করতেছে। কিন্তু ওই ছেলে 2টা জানে না, কালকে যদি তাদের দাবি মতো সত্যি এখানে
ভারতীয় হাইকমিশন বন্ধ করে দেওয়া হয়, আর ভারত যদি সত্যি সত্যি আমাদের সাথে সকল কূটনৈতিক তৎপরতা বন্ধ করে দেয়, আমাদের সাথে বাণিজ্য বন্ধ করে দেয়, স্রেফ এরা না খেয়ে মারা যাবে সবার আগে, কিন্তু সবার আগে এরা না খেয়ে মারা যাবে। অনেকেই মনে করতেছে, কেউ আমাকে অন্তত অন্তত 100 জন আজকে ফোন করেছে, আমি অর্ধেক ধরতেই পারি নেই, ঠিক আছে, আর 2-1 জনকে ধরে বলছি আসতেছি, মানে সবারই প্রশ্ন একটা, এই ব্যাপারে আমার প্রতিক্রিয়া কি। আমি প্রথম আজকে মানে কারো চ্যানেলে আসার লাইভ প্রথম আপনার এখানে আসলাম শুরুতেই, আমি বলতে চাই স্পষ্ট, ভারত যদি সত্যি তা করে আমাদের কিন্তু স্রেফ না খেয়ে মারা যেতে হবে। সেখানে দেখেন আপনিও ভুক্তভোগী হবেন, আমিও ভুক্তভোগী হব, আমাদের আত্মীয় স্বজন বা আমরা, আমাদের রক্ত না খেয়ে মারা যেতে পারে। কারণ টাকা হলে তো আপনি দুর্ভিক্ষে খাদ্য পাবেন না, সব পেতে পারেন, খাদ্য কিন্তু আপনি পাবেন না। আপনি সারা পৃথিবী থেকে অস্ত্র চোরাচালান করে আপনি, বাংলাদেশের অস্ত্র সিরিয়া যেতে পারে, সিরিয়ার জঙ্গি বাংলাদেশে আসতে পারে এবং এসেছে, আসছে, যাচ্ছে। খাদ্য কিন্তু আপনি ওইভাবে চোরাকারবারি করে আনতে পারবেন না। কারণ আপনি যদি আমেরিকা থেকে খাদ্য আনতে যান, যে সময়টা লাগবে ততক্ষণে আমাদের দেশে দুর্ভিক্ষ লেগে যাবে। ভারতের সাথে মানে আমাদের জামালপুরের ভাষায় বলি যদি, মানে আমি জানি না আপনার এখানে এগুলো শব্দ উচ্চারণের অনুমতি আছে কিনা, তবু আমি দুঃখিত যদি বলবেন। জি, সেটা হলো যে আমাদের জামালপুর ভাষায় বলে সুদূর বুদূর চলবে না ভারতের সাথে। সুদূর বুদূর যতই করবো আমরা ততই বিপদে পড়বো। কারণ পাকিস্তান সুদূর বুদূর করার কারণে কিন্তু তারা ভিখারিস্তানে পরিণত হয়েছে। আর জামাতের নেতা তো ঘোষণাই দিয়েছে বাংলাদেশের জন্য তিনি জাকাত আনবেন, জাকাতিস্তান বানাবেন। কারণ জাকাত ক্ষেত্রে আনলে একটু জামাতের লাভ, কারণ 10 টাকা জাকাত আনলে 5 টাকা তারা মারবে আর 5 টাকা বাংলাদেশের দিবে। এই জন্য তারা জাকাত ফেতরার কথা বলে, এটা তাদের লাভ, এটা তাদের বিজনেস। সেটা আমরা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত করার সময় দেখেছি, বাংলাদেশের মানুষকে খাওয়াবে পড়াবে বলে টাকা এনে তারা ইসলামী ব্যাংক করেছে তারা নিজেরাই। আবার একদিকে আবার জামাতের নেতা বলে ইসলামী ব্যাংক তার না, আবার পরক্ষণে বলে এটা আমাদের ব্যাংক, আমাদের কাছে ফিরে আসছে। মানে এরা মানে মুনাফেকিরও একটা নিয়ম আছে, তারা যাহা বলে তার উপরেই থাকে। এরা মুনাফেকের চেয়েও নিম্ন মানের, আপনি দেখবেন এদের কথা কাজ এরাই ধরা পড়ে। এরা একদল বলতেছে তারা বাংলাদেশের স্বাধীনতাকে মানে, আবার বলে ক্ষমা চায়, আবার একদল বলে যারা মুক্তিযুদ্ধ করেছে তারা যেন মাপ চায়, মুসলমান হিসেবে ভুল করছে মুক্তিযুদ্ধে গিয়ে। মানে এদের আপনি কোনো কথারই মিল পাবেন না। সর্বশেষ আপনি বক্তব্য দেখেন, সবির উপাচার কি সবির এক শিক্ষক বলেছেন যে আলবদরদেরকে নাকি মুক্তিযোদ্ধারা এবং ভারতীয়রা মেরেছে। এই যে এরকম মিথ্যা তাদের। আরেক দল বলেছে যে মুজিববাদীরাই নাকি 25 মার্চের আগে হামলা চালিয়েছে, যার জন্য ক্র্যাকডাউন করেছে। মানে মিথ্যার একটা সীমা থাকা উচিত। আমাদের জামালপুরের ভাষায় যদি বলি যে মিছা কথা কবি কবি ঠাড়া বড়া মিছা কথা কথাও সমস্যা নেই, এত মিছা কথা কসকে গপ্প করবি করবি মিছা কথা কসকে বলে যে মিছা কথা না করলে গপ্প হইলো। এদের তো কাজ নাই কোনো। জামাতেদের আপনি দেখেন এদের কি কাজ আছে, কারণ তারা এখন ক্ষমতা 54 বছরে অর্থাৎ 71 সালের পরে জামাত এই মুহূর্তে সর্বোচ্চ সুবিধাভোগী একটা দল। বিএনপির চাইতেও 50 গুণ নয় 100 গুণ বেশি ক্ষমতা ভোগ করতেছে তারা। বরং বিএনপিও এদেরকে বিএনপিও এদের সামনে দাঁড়াইতে পারতেছে না, এত ক্ষমতা তারা উপভোগ করতেছে। তো এই সময় তারা যা ইচ্ছা তাই বলতেছে, যা ইচ্ছা তাই করতেছে। এই যে ভারতীয় দূতাবাসে এরা গেল, আপনি যে শিরোনামটা দিয়েছেন, ইউনূস কেন সারাক্ষণ আওয়ামী লীগের ভয় দেখান, আওয়ামী লীগকে ভয় দেখায় না, আসলে সে ভয় পায়। আমাদের দেশে একটা নিয়ম দেখবেন, অনেক সময় কিন্তু সাপ কি করে, সাপ কিন্তু মানুষকে ভয়ে কামড় দেয়। সাপ মানে ম্যাক্সিমাম সাপ মানে মানে যারা প্রাণী বিজ্ঞানী তাদের কাছে শুনেছি, আমরা তো জানি না, আমরা গবেষক নই, তারা বলেছে যে সাপ অধিকাংশ সময় ভয়ে কামড় দেয়। তো এই ইউনূস সাহেব ভয়ে আওয়ামী লীগের সাথে এরকম সুদূর বুদুর মার্কা কথা বলেন। কারণ হলো যে এটা না পড়লে কখনো ভারত যদি, আপনি দেখেন শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত দূতাবাস ঘেরাও করেছে। আবার একজন বলেছে হাদির খুনি ভারতে চলে গেছে, তাই তারা ভারতীয় দূতাবাস ঘেরাও করতে যাচ্ছে। এখন যদি আমি বলি যে এই যে 165 জন মানে যে 2 নাম্বার ওষুধ দিয়ে যে খুন করে ফেললো, এই যে যাকে দুষ্ট লোকেরা বলে ল্যাংটা সুলেমান, আমি যাকে বলি প্যানিক ভট্ট, সেই পিনাকি ভট্ট ভারত হইতে পালিয়ে গেছে। তাহলে ভারত তো তাদের বন্ধু রাষ্ট্র, ভারতই তাদের প্রধান বন্ধু, তাদের হিন্দু নবী এই মুহূর্তে যিনি প্যারিসে আছেন তাকে তো খোদ ভারতের দরজা দিয়ে পার হইতে হয়েছে। এই কথাটা যদি বলি তখন ওরা বলবে আপনাকে আমাকে ভারতের দোষর, শেখ হাসিনার দোষর, কখনো বা বলবে আপনার দোষর, কখনো আপনি আমাকে মিলে বলবে নরেন্দ্র মোদীর দোষর। এদের বক্তব্য তো এইটাই। ভয়ে ডক্টর ইউনূস এখন প্রচন্ড ভয়ে আছেন। তার প্রথম ভয় আওয়ামী লীগ না জানি কখন চলে আসে, দ্বিতীয় ভয় বিএনপি যদি ক্ষমতায় আসে ডক্টর ইউনূস তো বেকার হয়ে যাবে। তাই জামাতকে দিয়ে তিনি এই যে এটাকে বলে আপনার সাপসাপুরের লড়াই এখন তিনি চালিয়ে দিয়েছেন, এই বদমাইশিটা তিনি করতেছেন।
তো এগুলো দীর্ঘায়িত করার জন্য আওয়ামী লীগকে মানে একটা কিছু তো করতে হবে। মানে আওয়ামী লীগের বিরোধিতা করতে করতে তার কিছু নাই। মুক্তিযোদ্ধাদের কবর পড়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করতেছে, স্বাধীনতার ইতিহাস বিকৃতি করতেছে। কয়দিন পরে এরা বলবে যে পাকিস্তান থেকে যে বাহিনী আসছিল তারাই ছিল মুক্তিযোদ্ধা, ভারতীয় বাহিনী আর আওয়ামী লীগেরই ছিল রাজাকার আল বদর। এটাই শুধু বলা বাদ রাখছে, আর সব রকম বিকৃতি করা তারা শেষ করছে। তাদের কাছে কিন্তু নতুন কোনো ওয়ার্ড নাই। আপনি দেখবেন তাদের না আছে নতুন শব্দ, না আছে নতুন বাক্য, আপনি পাবেনই না। সব ওগুলো রিপিট করতেছে আর নয়া নয়া কিছু ইতিহাস সৃষ্টি করতেছে। দেখবেন প্রথম আলো বা আগে ছিল প্রথম আলো, এখন এটা প্রথম অন্ধকারে পড়ে। তারা এমন সমস্ত বক্তব্য ন্যারেটিভ তারা পয়দা করতেছে, আমরা হাসতেছি দেখে দেখে যে প্রথম আলো মানে ব্রুটাস, তুমিও, বিষয়টা এরকম হয়ে গেছে। ঠিক আছে, আপনি দেখবেন আরো দেখবেন সামনে একটা আপনি যে ইলেকশন হয়ে গেলে জামাতের শক্তিটা প্রকাশিত হয়ে যাবে। জামাত তো ইলেকশন ছাড়া ক্ষমতা এনজয় করতেছে তারা। এবং আপনার কি মনে হয় 25 তারিখ যদি তারেক আসেন, জি তারেক যদি আমরা শুধু খবর দেখছি ওনার জন্য নিরাপদ অফিস বানানো হচ্ছে, নিরাপদ বাসভবন বানানো হচ্ছে, এগুলো খবর শুনি। এবং তারেক যদি আসেন, বিএনপি তারা ঢল নামানোর চেষ্টা করবে। জি বিএনপি ঢাকায় ঢল নামানোর চেষ্টা করবে। তখন কি জামাত কি করবে? তখন জামাত তো এই ভয়ে আছে, এই ভয়েই তো ভারত জজবা আরো, ভারত জুজুর ভয়, পাকিস্তানি জজবা আরো ডেভেলপ করতেছে। কারণ আমি কিন্তু আজকে থেকে 7 মাস আগে বলেছি যে তারেক রহমান যদি বাংলাদেশে আসে জামাতের সুদূর বুদূর বন্ধ হয়ে যাবে। আপনি নিশ্চিত থাকেন, আমি জানি না তারেক রহমান আসবেন কিনা, আমি তার রাজনৈতিক মতের সাথে দ্বিমত আছি, তার দর্শনের সাথে দ্বিমত আছি, কোনো সন্দেহ নেই। কিন্তু তারেক রহমানও যদি বাংলাদেশে পৌঁছে, জামাতের এই ফালুর ফুলুর, মানে আই এম সরি, আমি স্ট্রিট পিপলের ভাষায় কথা বলি, জামালপুরের ভাষায় আমাকে বলতে হয়, কারণ আপনি জানেন বা আপনারা জানেন যে আমি ম্যাক্সিমাম সময় 80% যাদের সাথে কথা বলি তার স্ট্রিট পিপল, তাদের ভাষায় আমাকে বলতে হয়। একেবারেই তারেক রহমান আসার পরে জামাতের ফালুর ফুলুর দেখবেন 24 ঘন্টার মধ্যে 50% কমে যাবে। আমি শেখ ফরিদ বলে যদি আসে 24 ঘন্টার মধ্যে জামাতের ফালুর ফুলুর আর লম্ফ জম্ফ তাদের তাহালিং 24 ঘন্টার মধ্যে 50% কমে যাবে। কারণ তাদের বেলুন চুপসে যাবে। কারণ তখন তারেক রহমান বাংলাদেশে ঢুকলে, আমরা কেউ পছন্দ করি বা না করি সেটা আলাদা বিষয়, তারেক রহমান বাংলাদেশে ঢুকলে বাংলাদেশের মানুষের কাছে একটা মেসেজ যাবে যে ক্ষমতায়, এই যে তারা একটা ন্যারেটিভ তৈরি করছে জামাত আসলো বিলা, মানে সিরাজগঞ্জের ভাষায় বলে এই ক্ষমতায় আসলো বিলা, আসলে আসবে না, কোনোদিনই ক্ষমতায় আসবে না জামাত। আপনি নিশ্চিত থাকেন সারা পৃথিবীর ইনক্লুডিং 4টা পরাশক্তি মিলে যদি চেষ্টা করে বাংলাদেশকে জামাতকে প্রতিষ্ঠিত করতে পারে না, এটা আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি। এখন বলবেন কেন আওয়ামী লীগ? নো, আওয়ামী লীগের কারণে না। বাংলাদেশের মাটি, বাংলাদেশের বাতাস, বাংলাদেশের নদী, বাংলাদেশের জল, বাংলাদেশের কৃষিভূমি জামাতকে এলাও করে না। এটা আমি মুক্তিযুদ্ধের বই গাড়ি নিয়ে ঘুরতে গিয়ে দেখে এসেছি। এখন বলবেন তাহলে আওয়ামী লীগ উচ্ছেদ হয়ে গেছে। আওয়ামী লীগ এই মুহূর্তে ক্ষমতা থেকে উচ্ছেদ হওয়া আর মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আলাদা জিনিস। কারণ সাধারণ মানুষ কিন্তু কোনো দলে সম্পৃক্ত হয় না, এরা যখন আসবে তখন বিপ্লব হয়ে যাবে। তো তারেক রহমান আসার পরে এই দেশের সাধারণ মানুষ সিদ্ধান্ত নেবে যে তাহলে ক্ষমতায় তারেক রহমান যাচ্ছে, সেটা আমরা পছন্দ করি, ধরে নিবে আর কি। তখন জামাতেরা ব্যাকফুটে যেতে বাধ্য। এই জন্য জামাত তার আগেই তার মার্কেট দখল করার জন্য, অর্থাৎ বিএনপিকে বলবে এই যে দেখো আমি সবকিছু করেছি, তুমি এসে ধাগা নিতে আসো না, আর যদি আসো আমার কিছু দিও। আপনি নিশ্চিত থাকেন তারেক রহমান বাংলাদেশে আসার পরে, আপনার চ্যানেলের মাধ্যমে আমি এই কথাটা হয়তো আরো চ্যানেলে গিয়ে বলবো, আপনার এখানে প্রথম বললাম, তারেক রহমান বাংলাদেশে কদম মোবারক পড়ার পরেই জামাত দেখবেন ব্যাকফুটে যাওয়া শুরু করবে। জামাতকে মগবাজার আবার বন্দী হইতে হবে, এটা জামাত জানে, এটা জামাত জানে। বিএনপিরা দেখবেন এদের এমন মায়ের দিবে, গাল, এদের কারো গাল আর ঠিক থাকবে না, চাপা শক্ত একেবারে লাল করে ফেলবে, আপনি দেখতে পারবেন। এবং এটা খুব বেশি দিনে যদি আসে, শুনতেছি উনি নাকি একবার শুনলাম 25 তারিখ আসবে, এর আগে শুনেছিলাম এই 16 ডিসেম্বর আসবে। যদি আসে আপনি দেখতে পারবেন। এই ভয়ে তারা আরো চিৎকার করতেছে জামাত যে কোনো মূল্যে ভারতের সাথে একটা সংঘর্ষ বাঁধিয়ে দেশে একটা নির্বাচন যাতে বানচাল করা যায়, সরাসরি একটা একটা পরিস্থিতি, একটা প্রেক্ষাপট, একটা কেস তারা সামনে আনতে চাচ্ছে, যাতে বলতে পারে নির্বাচন করা যাবে না। এই জন্য তারা এগুলো করতেছে। আপনি দেখেন এইখানে ভারতের হাদিকে নিয়ে, হাদিকে হুইজ হাদি, বাংলাদেশে লক্ষ হাজার হাজার মানুষ প্রতি মুহূর্তে মারা যাচ্ছে, তাদের নিয়ে কোনো কথা নাই। আর আপনি দেখবেন মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো কথা নাই। খোদ বিএনপির
একজন সেন্ট্রাল মেম্বার বলেছে তারা জুলাই যোদ্ধাতে তারা নিরাপত্তা দেবে, মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা নিয়ে কথা বলেন। এগুলো বিএনপির বাদ কি বাদ, তারেক রহমানকে আসতে দেন, দেখেন জামাত কিভাবে ব্যাকফুটে চলে যায়। আর এই যে এনসিপি আমার ভাবির ছেলেদের, ভাবির পোলাদের দেখতেছেন না, এরাও ঠান্ডা হয়ে যাবে। তারেক রহমান আসলেই এরা ঢাকা শহরে থাকতে পারবে না। ওই যে সাদেক হোসেন খোকা সাহেবের ছেলের নাম যেন কি, দৌড়ানি ঈর্ষা, তারপরে যে যুবদল আরেক নেতা আছে নয়ন, ওদের দৌড়ানিতেই এরা ঢাকা শহর ছেড়ে দিবে। এই যে মির্জা আব্বাসের সাথে যে বদমাইশিটা করেছে, তাকে কিন্তু মব সন্ত্রাস করে, আমাদের কাছে যতটুকু তথ্য আছে, ভুল শুদ্ধ আমরা জানি না, আমাদের কাছে ইনফরমেশন আসে, মির্জা আব্বাসকে কিন্তু তারা আসলে সেদিন মব সন্ত্রাস করে মেরে ফেলতে চেয়েছিল, তাদের মাস্টার প্ল্যান ছিল, কিন্তু হালে পানি পায় নাই। মির্জা আব্বাসকে মারতো, কিন্তু জামাত শিবির তো ভয়ঙ্কর দল, এরা হালে পানি পায় নাই, সাহস পায় নাই, যাদেরকে রেখেছিল। আমি জানি মির্জা আব্বাসের লোক ওটা বিশ্বাস করবে না, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে, এটা তারা প্ল্যান করেছিল মির্জা আব্বাসকে কিছু করার জন্য, সেই জন্যই তারা এই অভিযোগ তুলেছিল। সেই হালে পালিয়ে যখন না পেলো, তখন বলো ভারত দেয়, এখন ভারতের বিরুদ্ধে খেপতেছে। ভারতের বিরুদ্ধে খেপে একবার রাষ্ট্রদূতকে তারা ডাকে, আবার এরা ওদের ডাকে, মানে পরিস্থিতি ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে জামাত। কিন্তু জামাত হালে পানি পাবে না যদি তারেক রহমান আসে। তবে এটা ঠিক, তারেক রহমান আসার পরে তারেক রহমানের উপর হামলা করতে পারে জামাত বা পাকিস্তানের আইএসআই, এটা তারা প্ল্যান করবে, এটা একটা সম্ভাবনা থাকে। এইভাবে ইলেকশনটা পন্ড করার চেষ্টা করবো সবাই মিলে। মানে এই ইলেকশন তো ইলেকশন হবে না, সিলেকশন হবে। তারপরেও যেটুক হবে, আওয়ামী লীগের যে অভিযোগ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন নিয়ে, তার সাথে জঘন্য নির্বাচন হবে। এটা ইতিহাসের সবচেয়ে জঘন্যতম নির্বাচন হবে, যেটা হতে যাচ্ছে, যদি হয়। আবারও বলছি, যদি হয়, এখানে এবং যদি কিন্তু অথবা বহু কিছু রয়েছে। বিএনপি আদৌ নির্বাচন চায় কিনা সেটাও একটা ব্যাপার আছে, কারণ আপনি রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আসলে রাজনীতিবিদেরা যা বলে তাহা করে না, আর যাহা করে তাহা বলে না। এই যেমন জামাত নির্বাচন আসতে চাচ্ছে, তারা কিন্তু মনে মনে খুব দোয়া করতেছে, যেমন দোয়া করতেছে ভারত আক্রমণ করুক, তেমনি দোয়া করতেছে নির্বাচন যাতে বানচাল করা যায়। আন্তর্জাতিক চাপে ইউনূস সরকার, তথাকথিত এনজিওগ্রাম সরকার, এই আন্তর্জাতিক চাপে সে স্বীকার